আমাদের এই ফ্রি ফায়ার গেম কি দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে। দিনের পর দিন আমাদের ফ্রি ফায়ার গেমে কোনো না কোনো পরিবর্তন হয়ে আসছে। 2025 সালে আমাদের ফ্রি ফায়ার গেম যেমন 2017 সালের দিকে কিন্তু আমাদের গেম এমন ছিল না। পরিবর্তনের সাথে সাথে আমাদের ফ্রি ফায়ার গেমের নানা পরিবর্তন এসেছে। বিভিন্ন পরিবর্তন গেমের মধ্যে যেমন অনেক ভালো কিছু নিয়ে আসে, অনেক পরিবর্তন গেমের খারাপ কিছু নিয়ে আসে। তবে কি এই সময় যেতে যেতে কি আমাদের ফ্রি ফায়ার গেম কোনো এক সময় ধ্বংস হয়ে যাবে? যেমন একটা সময় ছিল ক্লাশ অফ ক্ল্যান্স এশিয়ার সবথেকে সেরা একটি গেম ছিল। থেকে বড় পর্যন্ত প্রত্যেকটা প্লেয়ারই ক্লাশ অফ ক্ল্যান্স খেলতো। এর সাথে সাথে এই ক্লাশ অফ ক্ল্যান্স এর অস্তিত্ব অনেকটা হারিয়ে গেছে। ক্লাশ অফ ক্ল্যান্স আগে 1 লাখ মানুষ খেললে বর্তমান সময় খেলে মাত্র 1000 মানুষ, আরো কম হতে পারে। আমি নিজেও ক্লাশ অফ ক্ল্যান্স এর একসময় অনেক বড় ফ্যান ছিলাম। সময় পরিবর্তনের সাথে সাথে আমাদের চয়েস চিন্তাধারা কিছু একটা বড় পরিবর্তন চলে আসে। মানে কি আমাদের ফ্রি ফায়ার গেম যে কোনো সময় ধীরে ধীরে এর পপুলারিটি কমতে পারে। আমরা একটা কথা চিন্তা করি 2019 সালের দিকে আমাদের ফ্রি ফায়ার গেম যেমন পপুলার ছিল, 25 সালে কিন্তু ফ্রি ফায়ার গেম তেমন পপুলার নেই। 2019 সালে করোনার কারণে ঘরে বসে প্রত্যেকটা প্লেয়ার ফ্রি ফায়ার খেলতো। বর্তমান সময় করোনা অথবা তেমন কোনো মহামারী নেই, কারণ সবাই যার যার কর্মব্যস্ততা লেখাপড়ার চাপে 19 সালে খেলা অনেক প্লেয়ারই গেম খেলা ছেড়ে দেয়। এবং বর্তমান সময় নতুন প্লেয়ারদের মাঝে ফ্রি ফায়ার নিয়ে বড় একটা ক্রেজি এবং উৎসাহ দেখা যাচ্ছে। একটা গেমের জনপ্রিয় ধরে রাখার জন্য এর অনেক বেশি পরিবর্তন হওয়া দরকার। 2018 সালে গেম রিলিজ হওয়ার পর এই গেমটিতে যদি কোনো পরিবর্তন না আসতো তাহলে ওই গেমটি আর এত পপুলার হতো না। বর্তমান সময়ে একটা গেমকে সাজিয়ে তোলার জন্য পরিশ্রম অনেক মেধা খরচ করতে হয়। সমস্যার সাথে জ্ঞানা ফ্রি ফায়ারও কিন্তু অনেক পরিবর্তন এনেছে। আমরা আসি মেইন টপিকে, ফ্রি ফায়ার গেম কেন দিন এর জনপ্রিয়তা হারাচ্ছে। এটা সত্যি যে ফ্রি ফায়ার গেমের জনপ্রিয়তা আগের মতো নেই। সালের দিকে হাজার হাজার লাখ লাখ মানুষ খেললো, ওই সময়ের প্লেয়ার গুলো এখন আর গেম খেলে না। একমাত্র প্রথম কারণ হচ্ছে যে ফ্রি ফায়ার গেমে কন্টেন্ট ক্রিয়েটর দিন দিন কমে যাচ্ছে। ফ্রি ফায়ার গেমে 2019, 20 সাল, 21 সালের সময়টা ফ্রি ফায়ারের সবথেকে পিক টাইম বলতে পারো। এই সময় ফ্রি ফায়ার গেমে নতুন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আসে। টোটাল গেমিং, অমিত ভাই এবং বাংলাদেশের অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর ছিল। ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটরে ফ্রি ফায়ার খেলা ছেড়ে দেয়, অনেকে নিজেদের পার্সোনাল ব্যস্ততায় জড়িয়ে পড়ে। আমাদের ফ্রি ফায়ার গেমে প্রথম একটা ধাক্কা আসে ইন্ডিয়া সার্ভারে। সেটি হচ্ছে যে ফ্রি ফায়ার গেম থেকে পিসি প্লেয়ারদের ব্যান করে দেওয়া। পিসি প্লেয়ারদের এই ব্যান করার ক্ষেত্রে ফ্রি ফায়ার গেমে একটা বড় ধাক্কা পড়ে। ফ্রি ফায়ারের কন্টেন্ট ক্রিয়েটর ম্যাক্সিমাম ইউটিউবার ছিল পিসি প্লেয়ার। ম্যাক্সিমাম পিসি প্লেয়াররা কিন্তু আর ফ্রি ফায়ার গেম খেলতে পারে না পিসিতে। হঠাৎ করে এই পরিবর্তনের কারণে ইন্ডিয়া সার্ভার থেকে অনেক ইউটিউবার হারিয়ে যায়, তাদের ড্রপ আউট হওয়া শুরু করে। দেখো, যেসব গেমের মধ্যে কন্টেন্ট ক্রিয়েটর বেশি, ওই গেম খুব তাড়াতাড়ি পপুলার হয়ে যায়। আগে ক্লাশ অফ ক্ল্যান্সে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর থাকলো, বর্তমানে ইন্ডিয়াতে 1 থেকে 2 জন বাদে আর কারোই দেখা যায় না। বাস্তবতার দিক দিয়ে বলতে গেলে গেমে এখনো কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর টিকে আছে। তার মধ্যে ইম্পর্টেন্টলি টোটাল গেমিং ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিয়ে দেশি গেমার অর্থাৎ অমিত ভাই রেগুলার ভিডিও দিত। ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটরের ওই সময় রেগুলার সময়টাতে ফ্রি ফায়ার গেমের ভিউজ ছিল একদম পিক টাইমের। এটা ফ্রি ফায়ার গেমে একটা বড় ধাক্কা পড়ে পিসি প্লেয়ার ব্যান করে দেওয়া। তবে এই সিদ্ধান্তটা গেনার অনেক দিক দিয়ে ঠিক থাকলেও বড় একটা স্টিমার প্ল্যাটফর্ম কমে যায়। অনেক ব্যাড ইফেক্টও পড়ে ফ্রি ফায়ার গেম। ফ্রি ফায়ার গেম কেন দিন দিন অডিয়েন্স হারাচ্ছে? ফ্রি ফায়ার গেমে অতিরিক্ত অ্যাডজাস্টমেন্ট এবং আপডেট, যে কোনো গেমের পরিবর্তন এবং আপডেট হওয়া খুব বেশি জরুরি। বর্তমানে এই এর যুগে পেট্রোলেরও অনেক পরিবর্তন এসেছে। যেমন একটা সময় আমাদের ফ্রি ফায়ার গেম 100 থেকে 200 MB হলেও বর্তমান সময় এর সম্পূর্ণ ফাইল ডাউনলোড করতে 60 থেকে 8 GB লেগে যায়। এর ফলে লো ইন ডিভাইসের প্লেয়ার ফ্রি ফায়ার গেম স্মুথলি খেলতে পারে না। এর ফলে দেখা যায় অনেকেরই যাদের লো ডিভাইস, তো তারা অনেকেই ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিচ্ছে। এটাও সত্যি ফ্রি ফায়ার গেম এখন নতুন করে অনেকে নতুন ডিভাইস আপডেটও করতেছে। পরিবর্তন না আনলে আমরা ফ্রি ফায়ার গেমও খেলবো না। এরই মধ্যে দিয়ে গ্যানা ফ্রি ফায়ার 2018 সালের দিকে বড় পরিবর্তন আনে ফ্রি ফায়ার গেমের র্যাঙ্ক সিস্টেম করা। তখন ব্রোঞ্জ, প্লাটিনিয়াম থেকে শুরু করে মাস্টার এবং হিরিক পর্যন্ত স্টেটু দেওয়া হয়। ফলে ফ্রি ফায়ার গেমে একটা বড় পরিবর্তন আসে। এবং ক্লাসিক থেকে র্যাঙ্ক আপে ফ্রি ফায়ার গেমে প্লেয়াররা গেম খেলতে থাকে। 12 ম্যাপের সাইজও বড় করে। যেখানে 12 ম্যাপের ছোট একটা সাইজ ছিল, এইটা পরিবর্তন করে গেরনা নতুন করে আরো একটি জায়গা অ্যাড করেছিল। তো এইটাও একটা গেমের বড়সড় পরিবর্তন ছিল। সময়ের সাথে সাথে সবাই অ্যাডজাস্টমেন্ট করে, সবাই এনজয় করতে থাকে। এটা 12 ম্যাপের তখনকার সময়ের একটা বেস্ট পরিবর্তন। ফলে গেম দিন দিন আরো বেশি পপুলার হতে থাকে। গেমে এরপর আসে নতুন ম্যাপ পরগটরি। নতুন ম্যাপ ফ্রি ফায়ার গেমে আরো একটা নতুন সূচনা করেছিল। ম্যাপ দিয়ে ব্যাটল রয়্যাল হয় না, জন্য গেরনা 2018 সালের শেষের দিকে আমাদের পরগটরি ম্যাপ রিলিজ করে। এরপর 2019 সালের দিকে ফ্রি ফায়ার গেমে শুরু হয় ওয়ার্ল্ড ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপের মধ্য দিয়ে গেমের আরো একটা বড় পরিচিতি লাভ করে। 2019 সালের পরে ফ্রি ফায়ার গেম সব থেকে বেশি 10 মিলিয়ন থেকে 19 সালে এসে হঠাৎ করে 100 মিলিয়ন পার করে ফেলে ডাউনলোড। এরপর করোনা আসার পরে ফ্রি ফায়ার গেমের ইতিহাসটি পাল্টে যায়। করোনার সময় ফ্রি ফায়ার গেমের ডাউনলোড সংখ্যা হয় 500 মিলিয়ন। এই পিক টাইমটা গেনা ফ্রি ফায়ার ধরে রাখতে পারেনি। এটা স্বাভাবিক, যে কোনো গেমের একটা পিক টাইম। গেনা ফ্রি ফায়ার সবকিছু মেইনটেনেন্স করে একটা ভালো গেমিং সৌন্দর্য আমাদেরকে দিয়েছে। তবে ওয়েট গাইস, তোমরা যারা বাংলাদেশের মধ্যে 100% ট্রাস্টেডের সাথে ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করতে চলে যাও ফেথ টু টপ আপে। এখানে তোমরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমে ফ্রি ফায়ার ডায়মন্ড পেয়ে যাবে। এই সাইডে তোমরা উইকলি মান্থলি থেকে শুরু করে সবকিছু প্রায় অন্য সাইডের তুলনায় অনেক কমে পেয়ে যাবে। আর বেসিক্যালি আমি অলওয়েজ এখান থেকে টপ আপ করে কোনো রকম ঝামেলা ছাড়াই গেম ইউআইডি দিয়ে নিজে ডায়মন্ড নিজে টপ আপ করে নেওয়া যায়। সত্যি বলতে প্রাইস কম থাকার কারণে আমি নিজেই করি। লিংক পিন কমেন্টে দেওয়া আছে। 2019 সালে ফ্রি ফায়ার গেমে ওয়ার্ল্ড কাপের পরে ফ্রি ফায়ার গেমের জনপ্রিয়তা আরো বেশি বেড়ে যায়। 2020 সাল, 21 সাল, 22 সাল এই সময়গুলো তো ফ্রি ফায়ার গেমে একটা বড় পরিবর্তন হয়েছে। তবে কথা হচ্ছে আমাদের এই ফ্রি ফায়ার ডাউনফল শুরু হয় কবে থেকে? ফ্রি ফায়ার গেমে যেমন হঠাৎ করে একটা পিক টাইম হয়, এটা ধীরে ধীরে ডাউনফল হতে থাকে। তবে এটাকেও গেনা খুব সুন্দরভাবে কভার করে। ডাউনফলের অন্যতম কারণ হচ্ছে ইন্ডিয়া সার্ভারে ফ্রি ফায়ার কে ব্যান করে দেওয়া। ইন্ডিয়ার জনসংখ্যা 130 কোটির মতো। তবে মজার ব্যাপার হলো ওই সার্ভারে ফ্রি ফায়ার প্লেয়ার ছিল 20 কোটির মতো। আনফরচুনেটলি ইন্ডিয়া সার্ভার থেকে ফ্রি ফায়ার কে ব্যান করে। ইন্ডিয়া সার্ভারে ব্যান করার আগে আমাদের বাংলাদেশ সার্ভারে ফ্রি ফায়ার ব্যান করে
করে দেয়। এর ফলে বাংলাদেশও ফ্রি ফায়ার একটা বড়সড় ডাউন খায় এবং ফ্রি ফায়ার বাংলাদেশে ব্যান থাকার কারণে গেনা কোনো রকম অফিসিয়াল টুর্নামেন্ট বা অফিসিয়াল কোনো কিছু লঞ্চ করতে পারতেছিল না। গেম ভিপিএন ছাড়াও গেম খেলা যেত না, কিন্তু ওয়াইফাই দিয়ে ঠিকই গেম অ্যাক্সেস করা যেত। তবে বাংলাদেশ সার্ভারে ফ্রি ফায়ার এমন ভাবে ব্যান হয়ে মোবাইল নেটওয়ার্ক দিয়ে গেম খেলা যেত না। তবে ফ্রি ফায়ার গেম যারা অতিরিক্ত লাভ করতো ম্যাক্সিমাম প্লেয়ারে ভিপিএন এর সাহায্যে গেমে অ্যাক্সেস করে। দুইটা কান্ট্রিতে ফ্রি ফায়ার গেমের একটা হিউজ পরিমাণ পপুলারিটি ছিল। দুইটা কান্ট্রিতে ফ্রি ফায়ার গেম ব্যান হয়ে যায়। ফ্রি ফায়ার গেম এইখানে একটা বড় ধাক্কা খায়। বাংলাদেশ সার্ভারে ফ্রি ফায়ার ব্যান না হতো অফিসিয়াল ভাবে বাংলাদেশ সার্ভারে গেনা অনেক ধরনের ইভেন্ট অ্যারেঞ্জ করতে পারতো। ইন্ডিয়া সার্ভার আমরা ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে অনেক বড় টুর্নামেন্টে আমরা যেতে পারিনি, বিকজ অফ আমাদের সার্ভারগুলোতে ফ্রি ফায়ার ব্যান করে দেওয়া হয়েছিল। তবে অফিসিয়াল এই টুর্নামেন্টগুলো হলে আমাদের গেম আরো বেশি নতুন ভাবে মানুষের কাছে পৌঁছাতো। যদিও হয় নাই, তবে এই গেম কিন্তু পিছিয়ে থাকেনি। ফ্রি ফায়ার গেমে সবাই ভিপিএন লাগিয়ে খেলা শুরু করে বাংলাদেশ সার্ভারে। তবে মজার ব্যাপার হলো বড়দেরকে এই গেমটা আকর্ষণ না করলেও 14, 15, 16, 17 সালের বয়সের বাচ্চারা গেমটাকে প্রচুর পরিমাণে লাভ করে। ছোট ভাই বড় ভাই থেকে গেম খেলা দেখা শুরু করে সময় তারা যে কোনো ভাই ফোন অ্যারেঞ্জ করে গেম খেলা শুরু করে। সেটা নতুনদের মাঝে অনেক বেশি ছড়িয়ে যায়। তবে ইনফ্লুয়েন্সার বেশি থাকার কারণে তখনকার সময় ফ্রি ফায়ার গেমটা আরো বেশি পপুলারিটি হয়েছিল। ফ্রি ফায়ার গেমে উল প্লেয়ারও গেম খেলা ছাড়তে থাকে, কারণ উল প্লেয়ারদের কাছে নতুন আপডেট এবং নতুন কিছু এত বেশি ভালো লাগতেছিল না। এরা পরিবর্তন আনে ফ্যাক্টরি, পরিবর্তন আনে আমাদের বিমান শক্তি টাওয়ারে। এই পরিবর্তনের সাথে সাথে ফ্রি ফায়ার গেমে উবার পার ক্যারেক্টার গুলো চলে আসে। এরপর ফ্রি ফায়ার গেমে আসে ফ্রি ফায়ার গেমের সবথেকে জনপ্রিয় ক্যারেক্টার ডিজে আলোক। এই ডিজে আলোক ফ্রি ফায়ার গেমের সম্পূর্ণটাই পরিবর্তন করে দিয়েছে, গেমের হিস্টরি পরিবর্তন করে দিয়েছে। গেনা ফ্রি ফায়ার ডিজে আলোকের সাথে কোলাবরেশন। এই ক্যারেক্টারের পাওয়ার এর আগে ফ্রি ফায়ার গেমে কেউ ইমাজিনও করতে পারে নাই। আগে যেখানে ফ্রি ফায়ার গেমে ওকং অথবা হায়াতুর মতো ক্যারেক্টার গুলো নিয়ে সবাই খেলতো, ফ্রি ফায়ার গেমে তখনই ক্যারেক্টার পাওয়ারের সূচনা হয়। এরপর আসে আমাদের ফ্রি ফায়ার গেমে আরেকটা ওয়ার্ল্ড কাপ। এই ওয়ার্ল্ড কাপ ও ফ্রি ফায়ার গেম অন্য টুর্নামেন্টের মতোই একটা বড় সূচনা তৈরি করে। টুর্নামেন্টে বাংলাদেশ তথা ইন্ডিয়ার কোনো প্লেয়াররা পার্টিসিপেট করতে পারে নাই। তবে ফ্রি ফায়ার গেমে উৎসব মিডিয়াতে 2019 সালের পরে অন্য কান্ট্রি গুলোতে একটা ইপিক টাইম হিসেবে আলোচনা করা হয়। ব্রাজিল তথা ইন্দোনেশিয়া সার্ভার গুলোতে সব থেকে বেশি জনপ্রিয়তা লাভ করে। নতুন ক্যারেক্টার ডিজে আলোক আসার পরে গেমের সম্পূর্ণ চিত্র পাল্টে যায়। কারণ ফ্রি ফায়ার গেমে প্রত্যেকটা প্লেয়ার ডিজে আলোক নেওয়ার চেষ্টা করে। যারা জীবনে টপ আপ করে নাই প্রত্যেকটা প্লেয়ারই ডিজে আলোক নেওয়ার জন্য পাগল হয়ে যায়। বিকজ অফ এই ক্যারেক্টার এমন পাওয়ার ছিল, এটা ইউজ করলে স্পিডে দৌড়াতো এবং অনেক এসপি পর্যন্ত বের করে দিত। ফলে ফ্রি ফায়ার গেমে গেম প্লে তো কিন্তু একটা স্কিলের পরিবর্তন আসে। পরপর গেনা ফ্রি ফায়ার গেমের মধ্যে অনেক ওভার পাওয়ার ক্যারেক্টার আনে। ডিজে আলোক পর্যন্ত গেম ঠিকঠাকই ছিল। 2020 গেমের ব্যালেন্স নষ্ট করে আমাদের CR7 গেমের কোন ক্যারেক্টার ফ্রি ফায়ার গেমের এমন একটা ক্যারেক্টার ছিল, এটাকে যে ইউজ করতো সেও গালি দিত, যার খাতা ইউজ করে মায়ের খাইছে সেও গালি দিত। এই ক্যারেক্টারের রেটিং প্লেয়ারদের মাঝে 10 থেকে 1 ছিল। ক্যারেক্টার ফ্রি ফায়ার গেমের চিত্রটা পাল্টে দিয়েছিল। কোন ক্যারেক্টার আসার সাথে সাথে ফ্রি ফায়ার গেমের 12টা বেজে যায়। পর্যন্ত ক্যারেক্টার স্কিলে সবকিছু ঠিকঠাক থাকে, কোন ক্যারেক্টারে আমাদের ফ্রি ফায়ার গেমে একটা বাস দিয়ে দেয়। কোন ক্যারেক্টারের ফলে সম্পূর্ণ গেম প্লে ডিসব্যালেন্স হয়ে যায়। কোন হচ্ছে CR7 পপুলার খেলার হওয়ার কারণে স্কুল গেনা তাড়াতাড়ি পরিবর্তন করেনি। তারা চেয়েছে এটি ওভার পাওয়ার ক্যারেক্টার হিসেবে থাকে, সবাই এটিকে ব্যবহার করে। পরবর্তী সময় টানা 1 থেকে 1.5 বছর পর গেনা বাধ্য হয়ে পরিবর্তন করে ক্যারেক্টার স্কিল, মানে কোন ক্যারেক্টার স্কিল গেনা পরিবর্তন করে দেয়। এরপর ফ্রি ফায়ার গেমের কোন ক্যারেক্টার ঠিকই চলতেছিল। আর এক মারাত্মক ক্যারেক্টার স্কিল স্কাইলার। এই ক্যারেক্টার ফ্রি ফায়ার গেমের স্টাইলিশ খেলাও পরিবর্তন করে দেয়। স্কাইলার ক্যারেক্টার গেমের একটা পরিবর্তনশীল ক্যারেক্টার ছিল। স্কাইলার ক্যারেক্টার মারার মাধ্যমে এসপির পাশাপাশি যে কোনো ওয়ালকেও ভেঙে দেওয়া যেত। এর ফলে ফ্রি ফায়ার গেমে ওয়াল মেরে কোনো রকম রিভাইভ অথবা সেলফ ডিফেন্সও করতে পারত। এর থেকে ফ্রি ফায়ার গেমের ব্যালেন্স নষ্ট হয়ে যায়। তবে গেনা বুঝতে পারে ওইসব ক্যারেক্টার স্কিলের একটা পরিবর্তন। এইভাবে চলতে চলতে আমরা চলে আসি ফ্রি ফায়ার গেমে 2025 সালে। ফ্রি ফায়ার গেমে এই সময়ের মধ্যে ডাউনলোড সংখ্যা হয়ে যায় 1 বিলিয়ন। ফ্রি ফায়ার ছিল ফার্স্ট ব্যাটল রয়্যাল গেম যা 1 বিলিয়ন ডাউনলোড কমপ্লিট করে। কথা হচ্ছে ফ্রি ফায়ার গেমে শেষ কবে? ফ্রি ফায়ার গেমের ব্যাটল রয়্যাল কি কখনো শেষ হয়ে যাবে, নাকি ফ্রি ফায়ার খেলা সবাই একদিন খেলা ছেড়ে দেবে? এই কথা যদি বিবেচনা করতে হয়, কোনো ব্যাটল রয়্যাল গেম পার্মানেন্টলি বন্ধ হয়ে যায়। সময়ের সাথে সাথে এটা প্লেয়ারের সংখ্যা বাড়তে থাকবে, একবার কিছু সময় কমতেও থাকবে। এইভাবে ফ্রি ফায়ার চলতে থাকবে। 23-24 সালের দিকে ফ্রি ফায়ার গেমে ডাউনফল হতে থাকলো। 25 সালের দিকে এসে এটা একটা গ্রিন লাইট দেখা দেয়। এটার প্লেয়ারের সংখ্যা আবারও দিন দিন বাড়তে থাকে। এইভাবেই চলতে থাকবে আমাদের ফ্রি ফায়ার। বাকিটা সময় এবং সিচুয়েশনের উপর নির্ভর। তবে তোমরা কমেন্ট করে জানাও ফ্রি ফায়ার গেমের কি পরিবর্তন আনলে আমাদের গেমের আরো বেশি সুন্দর হতে পারত। পুরাতন প্লেয়াররা আবারও ফ্রি ফায়ার গেমে চলে আসতো। তোমাদের প্রতিটা কমেন্ট গেরানা দেখবে, ওইগুলো আনার চেষ্টা করবে, কারণ গেমার্সই গেমের মূল উদ্দেশ্য।